আমার দরকার নাই। আচ্ছা, এখান থেকে ফাইবার যদি সম্পর্কে কিছু জানতে হয় বা ফাইবারে কি কি কাজ আছে সেইগুলো আপনার এখানে থাকবে। এখান থেকে দেখি আমি এবার আমার পরের কাজে যাব। এবার এখান থেকে ধরেন এই যে আমার নামের উপর ক্লিক করে আমি এখান থেকে চলে যাব সেটিং নামক অপশনে। ভিডিও করছো না সেটিংস অ্যাকাউন্ট সেটিংস এই অপশনে চলে যাবেন। এই অপশনে দেন এখান থেকে পার্সোনাল ইনফরমেশন এটা ক্লিক করবেন। এখানে আপনার ফুল যে নামটা আছে ফুল নামটা আপনি এখানে প্রবেশ করাবেন। আই এম ইমরান ইমরান হাসান, HASAN ইমরান হাসান। যদি আপনি কখন অ্যাক্টিভ থাকবেন এখান থেকে যখন তখন অ্যাক্টিভ থাকবেন। এই যে গো অফলাইন ইয়ার অনলাইন স্ট্যাটাস ফরএভার, ওকে এটা দিয়ে দিবেন। দেন এখান থেকে যদি মনে করেন যে আপনার অ্যাকাউন্টটা আপনি ডিলিট করে দিতে চান এখানে চুজ এ পারসন, আপনি কিসের জন্য অ্যাকাউন্টটা ডিলিট করতে চান। আই হ্যাভ অ্যানাদার ফাইবার অ্যাকাউন্ট, আই চেঞ্জ মাই ইউজার নেম যদি অ্যাকাউন্ট করতে চান এখান থেকে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ এই অ্যাকাউন্টটা আপনার নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে সেভ অ্যান্ড চেঞ্জ, অর্থাৎ এখান থেকে দিয়ে দিলাম সেভ অ্যান্ড চেঞ্জ। এবার এখান থেকে কি হবে, আমাকে গো টু মাই প্রোফাইল এই অপশনে আমি চলে আসবো। আসার পরে আমাদের প্রথম যে কাজ হবে এখান থেকে এই যে গিগ তৈরি করা, ম্যানেজেস দ্য সার্ভিস অফার ইউ অফার। দেন এখানে আপনি এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার সামনে এখান থেকে একটা চলে আসবে, দেন লার্ন উইথ মেক এ সাকসেসফুল প্রোফাইল, ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, পাবলিশ ইউর গিগ। আচ্ছা, দেন এখান থেকে আপনি চাইলে ভিডিওগুলো দেখতে পারেন যে তারা কেমন ভাবে ভিডিও দেখায়, অথবা এখান থেকে ডিরেক্টলি আপনি ক্লিক করতে পারেন কন্টিনিউ। ঠিক আছে, এখান থেকে ফাইবারের প্রোফাইল সম্পর্কে আপনার কিছু এখানে দেওয়া আছে, তো আপনি এখানে পড়তে পারেন অথবা এখান থেকে দিতে পারেন কন্টিনিউ। আচ্ছা, টু থিংস টু স্টেট ক্লিয়ার। আচ্ছা, এখান থেকে কোনো কিছু দেওয়ার দরকার নাই, অনলি কন্টিনিউ। আচ্ছা, এখান থেকে আপনার ফুল নেম এখান থেকে দিয়ে দেন, অ্যান্ড আই এম ইমরান এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে ফুল নেমই তো দিলাম HASAN ইমরান হাসান। সবই তো ঠিকঠাক। কি হলো এখানে, কন্টিনিউতে ক্লিক করি। পার্সোনাল ইনফরমেশন ফুল নেমই তো দিলাম, ডিসপ্লে নেম এটা ফার্স্ট টাইম সে ফুল নাম সেকেন্ড First name is what? Imran. your ফুল নেম, ফুল নেমই তো দিচ্ছি, নিচ্ছে না কেন? কই প্রাইভেট আনমিউট করো। ভারী মুসিবত তো। স্যার ওখানে তো ফার্স্ট নেম, ফুল নেম না তো। ফার্স্ট নেমে তো দিলেও তো তাও তো নিচ্ছে না, কারণ এখানে দিলাম ইমরান, তাও তো নিচ্ছে না। ফার্স্ট নেমে দেবে ফার্স্ট নেম, লাস্ট নেমে দেবে না। ও আচ্ছা 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 আচ্ছা, আমারই ভুল হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, দেন এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করলাম। আচ্ছা, অ্যাকাউন্ট পার্সোনাল ইওর অকুপেশন, আপনি কোন অকুপেশনে কাজ করবেন, গ্রাফিক ডিজাইন। এখানে গ্রাফিক ডিজাইনের কোন কোন সেক্টরে আপনি কাজ করবেন আমি এখান থেকে দিয়ে দিলাম প্যাকেজিং অ্যান্ড লেবেল। আরও ক্যাটাগরি আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো, দেখি টি শার্ট, এখান থেকে দিয়ে দেবো হচ্ছে টি শার্ট দিলাম, টি শার্ট গেল, ইলাস্ট্রেশন দিলাম। ওকে, আমি তিনটা জিনিস নিয়ে কাজ করব এখান থেকে ফ্রম 2025 ওকে। দেন এখান থেকে ইন্টারমিডিয়েট আমার এই কাজগুলো এখানে স্কিলগুলো চলে আসছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পার্সোনাল ওয়েবসাইট তো নাই, সবগুলো এখান থেকে সিলেক্ট করে কন্টিনিউতে একটা ক্লিক করুন। ফাইবার অনেক কিছুই পরিবর্তন করেছে। আচ্ছা, ইমেল ভেরিফাই করছি, ফোন নাম্বার ভেরিফাই করতে বলছে। এখান থেকে অ্যাড ফোন নাম্বার বাংলাদেশ সিলেক্ট করা আছে 01780687774। দেন ভেরিফাই বাই SMS, আমার একটা SMS চলে আসবে। ফাইবার আগে কি করতো যে হচ্ছে আপনার প্রথমে গিগ রান করার পর তারপর ভেরিফাই করতে হতো, অনেক কিছু আপডেট হয়ে গিয়েছে। হ্যাঁ,
5940 আমি এখান থেকে দিয়ে দিব 59440, দেন এখান থেকে সাবমিট কোড। আর আমার প্রোফাইলটা এখন কোশ্চেন অ্যাড সিকিউরিটি কোশ্চেন কি দেওয়া যায় এখান থেকে, অ্যানসারিং সিকিউরিটি কোশ্চেন অ্যান্ড ম্যান্ডেটরি স্টেপ দ্য কনভারসেশন দ্য কমপ্লিট প্রফেশনাল সিকিউরিটি কোশ্চেন। দেন ইন্টারভিউ অ্যানসার দেন এখান থেকে আপনার ছোটবেলায় যে নাম ছিল সেই নামটা এখানে দিয়ে দিবেন। আমার প্রোফাইলটা 100% কমপ্লিট হয়ে গেছে, এখানে আমি কন্টিনিউতে চলে যাব। কমপ্লিট না হলে হচ্ছে কি হবে, আমি ফাইবারে করতে পারবো না, কি বলে জানো, গিগ রান করতে পারবো। কন্টিনিউতে ক্লিক করলাম তো কি হয়, আচ্ছা এখান থেকে প্রিমিয়াম কিনতে বলছে, আমি এখান থেকে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিব। কিন্তু আমি তো প্রিমিয়াম নিব না, তাহলে এখান থেকে করণীয় কি করা যায়, এখান থেকে এটা আমি কেটে দিই। মাত্র দুইটাই ভেরিফাই করা হয়েছে, ফাইবারে এখান থেকে চলে হেল্পে আপনি যখন তখন নক করতে পারেন। এখান থেকে আর কি মানে কোনো সমস্যা হলে ফাইবার দিয়ে এখান থেকে জানাতে পারেন। আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করি, কিন্তু কন্টিনিউ ক্লিক করার পর বারবার আমার অফিসিয়াল ক্রিয়েট এ গিগ মার্কেট মডেল আছে। আচ্ছা এখানে কি আমি যদি ক্রিয়েট এ গিগ দিই আমার কোনো ডলারের খরচ হবে? স্যার আপনার কি $15 আছে এখানে? না, তাহলে খরচ হবেটা কিভাবে? ওটা হচ্ছে কি যে অ্যাকাউন্টে অ্যাড করতে বলবে। আচ্ছা এখানে আসি দেখি, এখান থেকে গিগ রান করি দেখি, এখানে ফাইবারে যাই। তাহলে স্যার একটু করে দেখেন, যখন অ্যাকাউন্ট রান করতে বলবেন তখন আর করা দরকার নেই। ওকে, দেখেন কোন পর্যন্ত যায়। ওকে, এখান থেকে যাই, অ্যাকাউন্ট সেটিং এ চলে যাই। চলে যাওয়ার পরে আমার এখান থেকে এই যে পার্সোনাল ইনফরমেশনে ছিলাম, এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ। ক্রিয়েটের গিগের অপশনটা আসতে পারছে ভাই, আমরা একটু আগে যে করলাম না, যে আমাদের প্রোফাইলে যে থাকে এখানেই তো শো করতেছিল একটু আগে, ক্রিয়েট এ গিগ। ওই যে চলে আসে। আচ্ছা সেলফ ভিউ, এখান থেকে এবার গিগে চলে যায়। ফাইবার খুবই ঝামেলার কাজ। ওকে ঠিক আছে, এইবার আসেন, গিগের প্রসেস চলে আসছে। এখানে এই যে 6টা আর কি এখানে কমপ্লিট করতে হবে, কিন্তু আমি তো রিসার্চ করি নাই, এখন কি করি। আচ্ছা যাই হোক, আই উইল, এখানে আমি লিখতে পারি যে আপনি কি কাজ ক্লায়েন্টকে উপহার দিতে চান। ধরেন আমি এখানে দিলাম, আপনার কি দেওয়া যায়, আই উইল ডু হচ্ছে কি বলা যায়, আমি একটু ইসে যাই, ফাইবারে যাই, কয়েকটা ট্যাগ ওপেন করবো এখান থেকে। হ্যাঁ, এখান থেকে নতুন ট্যাবে ফাইবার ওপেন দিলাম। দেন এখান থেকে হচ্ছে কিছু কাজে যাব, নিচে যাব বা এখান থেকে গ্রাফিক ডিজাইনে চলে যাব।
গ্রাফিক ডিজাইনে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি নিচে গিয়ে সার্চ করলাম নিচে এখানে সার্চ করার অপশন কই গ্রাফিক ডিজাইন, এখান থেকে দেখেন তো প্যাকেজিং আর এর কই লেখা, এখানে তো থাকার কথা এই যে লেভেল এন্ড প্যাকেজিং। আমি এখান থেকে চলে গেলাম, যেহেতু আমি এখান থেকে ধরেন আমি কি করব, যেহেতু এর উপর একটা লেভেল ডিজাইন দিয়ে একটা করব, তো লেভেলের উপর একটা ক্লিক করলাম। লেভেল ডিজাইন করবো নাকি ডাই লাইনের উপর করতে চাইতেছি? আচ্ছা ডাই লাইনের উপর একটা ক্লিক করি, আমার এটাই মন চাই। তো এখান থেকে দেখবো যে বাকিরা কি দিছে। আই উইল ডু প্রফেশনাল বক্স ডাই লাইন ফর ইউর প্রোডাক্ট। আমি ধরেন এটা একটা নতুন ট্যাব ওপেন দিচ্ছি, আর এই মাউসের আই ওপেন এ নিউ ট্যাব। আই উইল ডু কাস্টম ক্যামেরা প্যাকেজিং ম্যালওয়্যার ব্যাগস এন্ড এটা দেওয়া যায় বক্স ডাই লাইন এটা লেভেল 2, এটাও আমি নিতে পারি। ওপেন এ নিউ ট্যাব। এখন দেখি এরা কি লিখছে, এদের কাছ থেকে একটু কপি করি, এখন তো এছাড়া উপায় নেই। ঠিক আছে, লিখছে আই উইল ক্রিয়েট প্যাকেজিং বক্স ডাই লাইন কাট অ্যান্ড কাট লাইন টেমপ্লেট, এটাও নিতে পারি। আমি ধরেন এটাকে ধরলাম, কপি দিয়ে দিলাম, কপি ধরবেন না বা হচ্ছে থাকলো ওটা, থাকার পরে আমি এখানে দিয়ে দিলাম কন্ট্রোল কি দিয়ে আই উইল ডু ক্রিয়েট প্যাকেজিং বক্স ডাই লাইন। এবার সিলেক্ট এ ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে আপনি কাজ করবেন, গ্রাফিক ডিজাইন, সিলেক্ট সাব ক্যাটাগরি, এই গ্রাফিক ডিজাইনের ভিতরে কি কি কাজ করবেন আপনি করেন। এখান থেকে আমি সিলেক্ট করি হচ্ছে আমার যেটা কাজ হচ্ছে আর কি, ওই আমার এই যে প্যাকেজিং এন্ড লেভেল ডিজাইন দিয়ে দিলাম। ওকে ফাইন। টাইটেল লুক বেটার, হাউজার সঠিক টাইটেল সেল বেটার। অর্থাৎ আমার এখানে বলতেছে তুমি যদি তোমার এই যে টাইটেলটা একটু ছোট রাখো তাহলে তুমি সেল পাইতে পারো। আমি একটু অপেক্ষা করেন, আমি একটু চ্যাটজিপিটির মাধ্যমে একটা টাইটেল তৈরি করেছিলাম। হ্যাঁ একটু আমরা এটা কি যেন নাম দিলাম, টাইটেল কি দেবো, I will design modern minimalist packaging for your product. হ্যাঁ এটা আমি ফাইবার আমাকে ওই চ্যাটজিপিটি আমাকে বেশ কিছু সাজেস্ট করছে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমাকে এখানে লিখে দিচ্ছে, প্রিন্টার দিচ্ছে I will create a premium packaging and label design for your brand. আমি এখানে লিখতে পারি I will do eye-catching product. I will DESIGN. I will design eye-catching eye-catching product packaging and box design I will এই দেখেন আমার কাছে I will design eye-catching product packaging and box design. Fine. এখানে সাজেশন ক্যাটাগরি আপনাকে বেশ কিছু ক্যাটাগরি এখানে সিলেক্ট করে সার্ভিস টাইপ আপনি কি জিনিস দিবেন, ধরেন আপনি এখানে প্যাকেজিং লেভেল প্যাকেজিং ডিজাইন দিবেন, লেভেল দিবেন নাকি ডাই লাইন দিবেন। এই যে আমি ডিজাইন করব না, ডাই লাইন ডিজাইন দিলাম। এখন প্যাকেজিং অফ প্যাকেজিং টু ইউ ডিজাইন, তো এখান থেকে আমি কি দিব, ধরেন এখান থেকে আমি বক্স ডিজাইন দিব, এর উপরে বক্স দিব, এখান থেকে আমি দুইটা দিলাম, ধরেন এখান থেকে ব্যাগ দিব, ব্যাগ বোতল দেওয়া যায়, বোতল দিব না, এখান থেকে ক্যাম দিব, তিনটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। বক্স দিব,
বস দিব এবং ক্যান দিব একটা ক্লায়েন্টকে। এখানে যদি পজিটিভ কিওয়ার্ড আমার এই সম্পর্কে হচ্ছে যে পজিটিভ আমি আপনাদেরকে প্রথমে যখন ফাইবারে ক্লাস নিয়েছিলাম তখন আপনাদেরকে এখানে বলেছিলাম যে আপনারা এখান থেকে 5টা কিওয়ার্ড এখানে করে রাখবেন। ধরেন আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি যে এবং এখানে যে 5টা ট্যাগ দিবেন, প্রথম ট্যাগটা এবং শেষের ট্যাগটা যে ফাইবার যখন সাজেস্ট করবে তখন সেই ট্যাগ অনুসারে দেবেন। এখন বলতে পারেন স্যার এখানে আমি কেমন ট্যাগ দিব, কোন সাজেস্ট করবে, ধরেন আমি এখানে দিলাম মডার্ন, ধরেন এখানে আছে মডার্ন, তারপর এখানে দিলাম হচ্ছে ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ ক্রিয়েটিভ দেন এখানে দিলাম ক্রিয়েটিভ, দেন এখানে দিলাম হচ্ছে দিলাম ক্রিয়েটিভ দিলাম। বা আমরা দেখি যে কি ট্যাগ ব্যবহার করেছে তারা, তাদের দেখাবো। কোয়ালিটি ক্রিয়েটিভ নাম দেওয়া যায়, দিলাম প্যাকেজ দেওয়া যায় বা প্যাকেজ দেওয়া যায়। মডার্ন দিলাম, ক্রিয়েটিভ দিলাম, এন্ড হচ্ছে কি দেওয়া যায় বক্স ডিজাইন। এই যে আমার কাছে যেগুলো আসছে এগুলো হচ্ছে ফাইবার। মডার্ন দিলাম এবং হচ্ছে দিয়ে দেবো হচ্ছে আর কি দেওয়া যায়, মডার্ন দিয়েছি, দিব ডাইলাইন DIE ডাইলাইন DIE স্পেলিংটা বলতে দেখি, DIELIN আর ডাইলাইন দিলাম। অর্থাৎ এই ট্যাগটা মনে করেন এখানে ট্যাগ দিলে ট্যাগটা মিলে, অর্থাৎ আমি এই ট্যাগটা এখানে দিব না, কারণ আমি এইখানে দিব DIELIN ডাইলাইন দিলাম এবং ইন্টার দিলাম এবং শেষে দিলাম বক্স, দেন বক্স দিলাম, এখান থেকে দিলাম সেভ এন্ড কন্টিনিউ। এখান থেকে আমি ক্লিক করে দিলাম, আমার পরে নিয়ে চলে যাবে। আমি এখানে দেখেন আমি ফাইবারের দ্বিতীয় নাম্বার ধাপে এখন আছি। আসার পরে আমাকে এখানে কোশ্চেনের অপশনটা আসতে পারে এক্সপোর্ট প্যাকেজেস। ওকে, ধরে আপনি এখান থেকে দিয়ে দিলেন প্রথম আছে বেসিক ক্রিয়েট প্যাকেজেস, এখান থেকে বেসিক স্ট্যান্ডার্ড এবং হচ্ছে প্রিমিয়াম। এখান থেকে আমি প্যাকেজ নেম দিয়ে দিলাম, দেখি পাঁচটা দিয়ে প্যাকেজ নেমে ক্ষেত্রে যেটা আমার সিলভার, তারপর অন্য কেউ কি ব্যবহার করছে তো দেখি, বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, আমাদের তিনটা রাখছে। আর এখন রাখছে কি এখান থেকে আমি নিতে পারি ডায়মন্ড রাখছে প্রিমিয়ামে, স্ট্যান্ডার্ড রাখছে গোল্ড, আর হচ্ছে এটা সিলভার। আমার ভালো পছন্দ হয়েছে বক্স ডাইলাইন সিলভার ব্যান্ডেড। আচ্ছা, এটা আমি নিতে পারি, কপি দিলাম, এখান থেকে আমার প্রথমে নামটা দিলাম। আচ্ছা, দেন এখান থেকে দেখি তারা দ্বিতীয় নাম্বার নাম দিয়েছে বক্স ডাইলাইন গোল্ড ব্যান্ডেড, এটা কপি দিলাম, দেন এখানে এসে কন্ট্রোল ভি দিলাম। আচ্ছা, এখান থেকে পরের ধাপে যাই, এখান থেকে আছে কি এবার ডায়মন্ড। এখানে যদি আপনি রাখেন, এখানে আপনার কি হবে, আপনার প্যাকেজের নাম অথবা আপনি কোন নামে এটাকে দিবেন, তাহলে আপনি এখানে রাখতে পারেন যে বেসিক, এখানে স্ট্যান্ডার্ড, এখানে প্রিমিয়াম, এটাই কিন্তু লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তারপরে কিন্তু আমরা এটা এডিট করতে পারি। এন্ড ডিসক্রাইব দ্য ডিটেইলস অফ অফারিং, অর্থাৎ আপনার এটা কেন চয়েস করবেন, ঠিক আছে। তাহলে এখানে আপনাকে বেশ কিছু ইনফরমেশন লিখতে হবে। তো দেখি তারা কি লিখেছে, যেহেতু এটা নিলাম, এই যে অ্যাবাউট দিস গিগ, ঠিক আছে, অ্যাবাউট দিস গিগ সম্পর্কে সে কিন্তু খুব সুন্দর করে লিখছে। এইখানে এই দেখেন মানে বেসিকের ভিতরে কি লিখছে, কাস্টম বক্স ডাইলাইন টেমপ্লেট উইথ জেপিজি পিএনজি পিডিএফ এবং সোর্স ফাইল এআই।
আমি দিয়ে দিলাম কন্ট্রোল সি। ধরেন আমার এখানে যাই, এখানে আমি এর ভিতরে এই বেসিকের ভিতরে আমি এই ফাইলগুলো দেবো। আচ্ছা, এবার এখানে দ্বিতীয় নম্বরে তার স্ট্যান্ডার্ডে কি আছে, আমার তো মনে হয় এটাই ছিলাম। আচ্ছা, এখানে স্ট্যান্ডার্ডে যাই, স্ট্যান্ডার্ডে কি আছে, ডাইলাইন, প্রোডাক্ট প্যাকেজিং অর লেভেল ডিজাইন, 3D মোকাপ অফ সোর্স ফাইল। দেখি এটা দিব না, আমি দেখি স্ট্যান্ডার্ডে এরা কি দিয়েছে, কাস্টম বক্স ডিজাইন টেমপ্লেট উইথ ইউর ডিজাইন জেপিজি পিএনজি সোর্স ফাইল। আমি এখান থেকে এটা নিতে পারি, কন্ট্রোল সি দিলাম, আমার ইমরানের এখানে এসে কন্ট্রোল ভি দিলাম। আচ্ছা, এখান থেকে 80 প্রিমিয়ামে এরা কি দিয়েছে, প্রিমিয়াম দিয়েছে ডাইলাইন প্যাকেজিং ডিজাইন প্রিন্ট রেডি ফাইল 3D মোকআপ ইমেজ সোর্স ফাইল পিডিএফ পিটিসি। ওকে, দেন আমি এটাও দিতে পারি। অর্থাৎ এবার বলতে পারেন যে এখানে আসলে দুইটা জিনিস বোঝার মতো, 3D মোকআপ যেটা ফটোশপে করতে হয়, আর এখানে সোর্স ফাইল বলতে কি যে ফাইলটা হচ্ছে এআই এবং ইপিএস, এই দুইটাকে বলা হয় হচ্ছে সোর্স ফাইল, এবং প্রিন্ট ফাইল রেডি বলতে কি বলা হয়, যেটা হচ্ছে কি আমার পিডিএফ। আশা করি বুঝতে পারছেন। এখন এই বেসিকে হচ্ছে কিন্তু পিএনজি পিডিএফ এন্ড সোর্স ফাইল এআই। ওকে, এখন এখানে আমি জেপিজি পিএনজি পিডিএফ এন্ড সোর্স ফাইল এআই, এইটা আমি কতদিনে ডেলিভারি দেবো, বেসিকে আমি কতদিনে ডেলিভারি দেবো, এই দেখেন কত হাল্লা ওই হয়ে যাচ্ছে। ওই নতুন লিঙ্ক দিব, সময় লাগবে স্যার, নতুন লিঙ্ক দিব। হ্যালো দেন স্যার, আসেন আপনার, নতুন লিঙ্ক দিচ্ছি, জয়েন হন। স্যার পড়া